সুপ্রভাত। স্বামীজির পত্রাবলী সংখ্যা 538, 538। দেওঘর বৈদ্যনাথ বাবু প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে লিখেছেন 23শে ডিসেম্বর 1900। শ্রীমতী মৃণালিনী বসুকে লিখিত। মা, তোমার পত্র পাইয়া বড়ই আনন্দিত হইলাম। তুমি যা বুঝিয়াছ তাহা ঠিক। স ঈশ অনির্বচনীয় প্রেমস্বরূপ, সেই ঈশ্বর অনির্বচনীয় প্রেমস্বরূপ। এই নারদোক্ত লক্ষণটি যে প্রত্যক্ষ এবং সর্ববাদী সম্পন্ন, আমার জীবনের ইহা চির সিদ্ধান্ত। অনেকগুলি ব্যক্তির একত্র নাম সমষ্টি, একটির নাম ব্যষ্টি। তুমি আমি ব্যষ্টি, সমাজ সমষ্টি। তুমি আমি পশুপক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা পৃথিবী গ্রহ নক্ষত্রী একটি ব্যষ্টি, আর এই জগৎটি সমষ্টি। বেদান্তে ইহাকে বিরাট বা হিরণ্যগর্ভ বা ঈশ্বর বলে। পৌরাণিক ব্রহ্মা বিষ্ণু দেবী ইত্যাদি নাম। ব্যষ্টির ব্যক্তিগত স্বাধীনতা আছে কি না এবং কত পরিমাণে হওয়া উচিত, সমষ্টির নিকট ব্যষ্টির একেবারে সম্পূর্ণ আত্মেচ্ছা আত্মসুখ ত্যাগ করা উচিত কিনা, এই প্রশ্নই সমাজের অনাদিকালের বিচার্য। এই প্রশ্নের সিদ্ধান্ত লইয়াই সকল সমাজ ব্যস্ত। আধুনিক পাশ্চাত্য সমাজে ইহাই প্রবল তরঙ্গ রূপ ধারণ করিয়া সমুত্থিত হইয়াছে। যে মতে ব্যক্তিগত স্বাধীনতাকে সমাজের প্রভুতার সম্মুখে বলি দিতে চায়, তাহার ইংরেজি নাম সোশ্যালিজম। ব্যক্তিত্ব সমর্থ মতের নাম ইন্ডিভিজুয়ালিজম। সমাজের নিকট ব্যক্তির নিয়মেরও শিক্ষা শাসন দ্বারা চিরদাসত্বের ও বলপূর্বক আত্মবিসর্জনের কি ফল ও পরিণাম, আমাদের মাতৃভূমি তাহার জ্বলন্ত দৃষ্টান্ত। এদেশের লোকে শাস্ত্রোক্ত আইন অনুসারে জন্মায়, ভোজন পানাদি আজীবন নিয়ম অনুসারে করে, বিবাহাদিও সেই রকম। এমনকি মরিবার সময়ও সেই সকল শাস্ত্রোক্ত আইন অনুসারে প্রাণত্যাগ করে। এই কঠোর শিক্ষার একটি মহৎ গুণ আছে, আর সকলই দোষ। গুণটি এই যে দুটি একটি কার্য পুরুষানুক্রমে প্রত্যহ অভ্যাস করিয়া অতি অল্পায়াসে সুন্দর রকমের লোকে করিতে পারে। তিনখানা মাটির টিপি ও খানকতক কাষ্ঠ লইয়া এদেশের রাঁধুনি যে সুস্বাদু অন্নব্যঞ্জন প্রস্তুত করে, তাহা আর কোথাও নাই। একটা মানদাতার আমলের 1 টাকা দামের তাঁত ও একটা গর্তের ভিতর পা, এই সরঞ্জামে 20 টাকা গজের কিংখাব কেবল এদেশেই সম্ভব। একখানা ছেঁড়া মাদুর, একটা মাটির প্রদীপ, তায় রেড়ির তেল, এই উপাদান সহসে দিগ্বিজয় পণ্ডিত এদেশেই হয়। খেদা বোচা স্ত্রীর উপর সর্বসহিষ্ণু মহত্ব ও নির্গুণ মহাদুষ্ট পতির উপর আজন্ম ভক্তি এদেশেই হয়। এই তো গেল গুণ। কিন্তু এই সমস্তগুলির মনুষ্য প্রাণহীন যন্ত্রের ন্যায় চালিত হয়ে করে। তাতে মনোবৃত্তির স্ফূর্তি নাই, হৃদয়ের বিকাশ নাই, প্রাণের স্পন্দন নাই, ইচ্ছাশক্তির প্রবল উত্তেজনা নাই, তীব্র সুখানুভূতি নাই, বিকট দুঃখেরও স্পর্শ নাই, উদ্ভাবনী শক্তির উদ্দীপনা একেবারেই নাই, নূতনত্বের ইচ্ছা নাই, নতুন জিনিসের আদর নাই। এ হৃদয়াকাশের মেঘ কখনো কাটে না, প্রাতঃ সূর্যের উজ্জ্বল ছবি কখনো
মনকে মুগ্ধ করে না। এই অবস্থায় অপেক্ষা কিছু উৎকৃষ্ট আছে কিনা মনেও আসে না। আসিলেও বিশ্বাস হয় না, বিশ্বাস হইলেও উদ্যোগ হয় না, উদ্যোগ হইলেও উৎসাহের অভাবে তাহা মনেই লীন হইয়া যায়। নিয়মে চলিতে পারিলেই যদি ভালো হয়, পূর্বপুরুষানুক্রমে সমাগত রীতিনীতির অখণ্ড অনুসরণ করাই যদি ধর্ম হয়, বল বৃক্ষের অপেক্ষা ধার্মিক কে? রেলের গাড়ির চেয়ে ভক্ত সাধু কে? প্রস্তর খণ্ডকে কে কবে প্রাকৃতিক নিয়মভঙ্গ করিতে দেখাইয়াছে? গো মহিষাদিকে কে কবে পাপ করিতে দেখাইয়াছে? অতি প্রকাণ্ড কলের জাহাজ, মহাবলবান রেলের গাড়ির ইঞ্জিন, তাহারাও জড়, চলে ফেরে ধাবমান হয় কিন্তু জড়। আর ওই যে ক্ষুদ্র কীটাণুটি রেলের গাড়ির পথ হইতে আত্মরক্ষার জন্য সরিয়া গেল, ওটি চৈতন্যশালী কেন? যন্ত্রে ইচ্ছাশক্তির বিকাশ নাই, যন্ত্র নিয়মকে অতিক্রম করিতে চায় না। কীটটি নিয়মকে বাধা দিতে চায়, পারুক বা নাই পারুক, নিয়মের বিপক্ষে উত্থিত, তাই সে সচেতন, তাই সে চেতন। এই ইচ্ছাশক্তির যেথায় যত সফল বিকাশ, সেথায় সুখ তত অধিক, সে জীব তত বড়। ঈশ্বরের ইচ্ছাশক্তির পূর্ণ সফলতা, তাই তিনি সর্বোচ্চ। বিদ্যাশিক্ষা কাকে বলি? বই পড়া? না। নানাবিধ জ্ঞানার্জন? তাও নয়। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছাশক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয়, তাহাই শিক্ষা। এখন বোঝো, যে শিক্ষার ফলে এই ইচ্ছাশক্তি ক্রমাগত পুরুষানুক্রমে বলপূর্বক নিরুদ্ধ হইয়া এক্ষণে লুপ্তপ্রায় হইয়াছে, যাহার শাসনে নতুন ভাবের কথা দূরে থাক, পুরাতনগুলি একে একে অন্তর্হিত হইতেছে, যা মানুষকে ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে, সে কি শিক্ষা? চালিত যন্ত্রের ন্যায় ভালো হওয়ার চেয়ে স্বাধীনতা, ভালো হওয়ার চেয়ে স্বাধীন ইচ্ছা, চৈতন্য শক্তির প্রেরণার মন্দ হওয়ায় আমার মতে কল্যাণকর। আর এই হৃৎপিণ্ডপ্রায় প্রাণহীন যন্ত্রগুলির মতো উপলরাশির ন্যায় স্তূপীকৃত মনুষ্য সমষ্টির দ্বারা যে সমাজ গঠিত হয়, সে কি সমাজ? তাহার কল্যাণ কোথায়? কল্যাণ যদি সম্ভব হতো, তবে সহস্র বৎসরের দাস না হইয়া আমরাই পৃথিবীর সর্বোচ্চ জাতি হইতাম, মহামূর্খতার আকর না হইয়া ভারতভূমি বিদ্যার চির প্রস্রবণ হইত। তবে কি আত্মত্যাগ ধর্ম নহে? বহুর জন্য একের সুখ, একের কল্যাণ উৎসর্গ করা কি একমাত্র পুণ্য নহে? ঠিক কথা, কিন্তু আমাদের ভাষায় বলে, ঘষে মেজে রূপ কি হয়, ধরে বেঁধে প্রীতি কি হয়, চির ভিখারির ত্যাগ কি মাহাত্ম্য, ইন্দ্রিয়হীনের ইন্দ্রিয় সংযমে কি পুণ্য, ভাবহীন হৃদয়হীন উচ্চ আশাহীনের সমাজের অস্তিত্ব, নাস্তিক জ্ঞানহীনের আবার আত্মোৎসর্গ কি, বলপূর্বক সতীদাহে কি সতীত্বের বিকাশ? কুসংস্কার শিখাইয়া পুণ্য করানোই বা কেন? আমি বলি, বন্ধন ঘোল, জীবের বন্ধন খোল, যতদূর পারো বন্ধন খোলো। কাদা দিয়ে কাদা ধোয়া যায়, বন্ধনের দ্বারা কি বন্ধন কাটে? কার কেটেছে? সমাজের জন্য যখন সমস্ত নিজের সুখেচ্ছা বলি দিতে পারবে, তখন তা তুমি বুদ্ধ হবে, তুমি মুক্ত হবে, সে ঢের দূর। আবার তার রাস্তা কি জুলুমের উপর দিয়ে? আহা, আমাদের বিধবাগুলি কি নিঃস্বার্থ ত্যাগের দৃষ্টান্ত? এমন রীতি কি আর হয়? আহা, বাল্যবিবাহ কি মধুর? সে স্ত্রী পুরুষের ভালোবাসা না হয়ে কি যায়? এই বলে নাককে কান্নার এক ধোঁয়া উঠেছে।
এই বলে নাকে কান্নার এক ধোঁয়া উঠেছে। যার পুরুষের বেলা অর্থাৎ যাদের হাতে চাবুক তাদের বেলা ত্যাগের কিছুই দরকার নাই। সেবা ধর্মের চেয়ে কি আর ধর্ম আছে? কিন্তু সেটা বামুন ঠাকুরের বেলা নহে, তোমারই করো। আসল কথা, মা বাপ আত্মীয় স্বজন প্রভৃতি এদেশের নিজের স্বার্থের জন্য, নিজে সামাজিক অবমাননা হইতে বাঁচিবার জন্য পুত্র কন্যাদের সব নির্মম হইয়া বলিদান করিতে পারেন এবং পুরুষানুক্রমে শিক্ষা মানসিক জড়ত্ব বিধান করিয়া উহার দ্বার উন্মুক্ত করিয়াছে। যে বীর সে ত্যাগ করিতে পারে, যে কাপুরুষ সে চাবুকের ভয়ে এক হাতে চোখ মুচকে আর এক হাতে দান করছে। তার দানে কি ফল? জগৎপ্রেম অনেক দূর। চারা গাছটিকে ঘিরে রাখতে হয়, যত্ন করতে হয়। একটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখতে পারলে ক্রমে বিশ্বব্যাপী প্রেমের আশা করা যায়। ইষ্ট দেবতা বিশেষে ভক্তি হলে ক্রমে বিরাট ব্রহ্মে প্রীতি হতে পারে। এতএব একজনের জন্য আত্মত্যাগ করতে পারলে তবে সমাজের জন্য ত্যাগের কথা কহা উচিত, তার আগে নয়। সকাম থেকে নিষ্কাম হয়, কামনা না আগে থাকলে কি কখন তাহার ত্যাগ হয়? আর তার মানেই বা কি? অন্ধকার না থাকলে কি কখনো আলোর মানে হয়? সকাম সুপ্রেম পূজাই প্রথম, তারপর আপনা আপনি বড় আসবে। মা, তুমি চিন্তিত হইও না, বড় গাছেই বড় ঝড় লাগে, কাঠ নেড়ে দিলে বেশি জ্বলে, সাপের মাথায় আঘাত লাগলে তবে সে ফণা ধরে, ইত্যাদি। যখন হৃদয়ের মধ্যে মহাযাতনা উপস্থিত হয়, চারিদিকে দুঃখের ঝড় ওঠে, বোধ হয় যেন এ যাত্রা আলো দেখতে পাব না। যখন আশা ভরসা প্রায় ছাড়ে ছাড়ে, তখনই এই মহা আধ্যাত্মিক দুর্যোগের মধ্য দিয়ে অন্তর্নিহিত ব্রহ্মজ্যোতি স্ফূর্তি পায়। ক্ষীর নমি খেয়ে তুলুর উপর শুয়ে এক ফোঁটা চোখের জল কখনো না ফেলে কে কবে বড় হয়েছে? কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছে? কাঁদতে ভয় পেও না। কাঁদতে ভয় পাও কেন? কাঁদো, কেঁদে কেঁদে তবে চোখ সাফ হয়, তবে অন্তর্দৃষ্টি হয়, তবে আস্তে আস্তে মানুষ জন্তু গাছপালা দূর হয়ে তার জায়গায় সর্বত্র ব্রহ্মদর্শন হয়। তখন সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্তান্ত নাত্মানং তত জাতি পরাং গতিম। সর্বত্র সমানভাবে বিদ্যমান ঈশ্বরকে জানিয়া নিজে আর নিজেকে হিংসা করেন না, অর্থাৎ সবই তিনি, তখনই পরমা গতি প্রাপ্ত হয়। সদা শুভাকাঙ্ক্ষী বিবেকানন্দ। জয় শ্রী রামকৃষ্ণ।